গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম কিভাবে আমরা চাইলে সিলেক্টরগুলো ইউজ করতে পারি, এবং এই টিউটোরিয়ালে আমরা দেখব হচ্ছে ইভেন্টসগুলো কিভাবে ইউজ করতে হয়। সো ইভেন্টসগুলো ইউজ করার জন্য আমরা জেনারেলি জানি অনেকগুলো ইভেন্টস আছে, ক্লিক, মাউস লিভ, মাউস এন্টার, এরকম অনেক ধরনের ইভেন্টস আছে। তো সেগুলো ইউজ করার জন্য আমাদের নিয়মটা কি সেটা আমাদেরকে দেখতে হবে। তো ফার্স্টে আমি বলেছিলাম যে কোনো কিছু সিলেক্ট করার জন্য এটা দিতে হবে $সাইন এবং ব্র্যাকেট, তারপরে আপনার কোটেশন মার্ক, এগুলো দেওয়ার পরে জাস্ট যেটাকে টার্গেট করবেন সেটাকে সিলেক্টর হিসেবে নিতে হবে। ঠিক আছে, তো আমি নিলাম হচ্ছে কি, আমি নিলাম হচ্ছে বাটন। বাটনকে যখন আমরা ক্লিক করব, ক্লিক, একটা ফাংশন রান হবে। ঠিক আছে, ফাংশন এফইউএনসি ফাংশন, একটা ফাংশন রান হবে। তো সেই ফাংশনটা কি হবে, সেই ফাংশনটা হচ্ছে অ্যালার্ট আই এম ক্লিকড। ওকে, তো এই জিনিসটা আমাদের, তো আমরা যদি এখানে এসে রিফ্রেশ করি তাহলে দেখতে পাচ্ছি এরকম একটা ফিল্ড আমাদের কাছে আছে। তো চেঞ্জ অর্থাৎ বাটনের মধ্যে যখন আমি ক্লিক করব তখন আমাদের কি দিচ্ছে, আই এম ক্লিকড। ওকে ফাইন, আমরা যে ক্লিক করলাম সেটা আমাদেরকে দেখাচ্ছে। তো এই ক্লিক করে আমরা অনেক কিছুই করতে পারবো, যেমন এই ক্লিক করার পরে আমরা চাচ্ছি হচ্ছে আমাদের যে ওয়ান থাকবে সেটা থাকবে না, H1 যে ক্লাসটা আছে সেটা থাকবে না, সেটা যে কোনো কিছু হতে পারে। তো সেখানে আমরা টার্গেট করবো আবারও, এবং এখানে ধরবো হচ্ছে .1 কিংবা H1। ঠিক আছে, তো এখানের মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে হাইট। হাইট যদি দিয়ে দেই, হাইট, ঠিক আছে চলে গেল। আর যদি দেই টগল, তাইলে চলে গেছে, চলে আসছে, চলে গেছে, চলে আসছে। ঠিক আছে, তো এভাবে আমরা চাইলে একটা ইভেন্ট ইউজ করতে পারবো। অর্থাৎ এটা আমরা কি ইউজ করলাম, এটা আমরা ক্লিক ইভেন্ট ইউজ করলাম। এরপর আমি চাইলে এখানে ডাবল ক্লিক ইউজ করতে পারি, DBL ক্লিক, অর্থাৎ দুইটা ক্লিক করলে, এগুলো এক একটা ইভেন্টের নাম। একটা ক্লিকে কিছু হচ্ছে না, দুইটা ক্লিক করলে চলে যাচ্ছে, দুইটা ক্লিক করলে চলে আসতেছে। ঠিক আছে, এরপরে আমাদের আছে হচ্ছে মাউস লিভ। মাউস যখন আসছে তখন কিছু হচ্ছে না, মাউস চলে গেলে এটাও চলে যাবে। ওকে, আর এরপরে আমাদের আছে হচ্ছে মাউস এন্টার। মাউস এন্টার, চলে যাচ্ছে, চলে আসছে, চলে যাচ্ছে, চলে আসছে। ঠিক আছে, মাউস লিভ, মাউস এন্টার অলমোস্ট লাইক হোভার ইফেক্টের মতো। তো এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হোভার ইফেক্ট। আচ্ছা, তো হোভার ইফেক্ট দুইটা ফাংশন নাই, একটা হচ্ছে মাউস এন্টার হইলে কি হবে, একটা হচ্ছে মাউস লিভ হইলে কি হবে। তো এটা দুইটা মিলেই কিন্তু হোভার ইফেক্টটা। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে হোভার, হোভার করলে টগল হবে। আর আরেকটা ফাংশন এখানে দিয়ে দিব, সেটা হচ্ছে ফাংশন ব্ল্যাঙ্ক ফাংশন। তো একটা হচ্ছে এখানে হোভার মাউস এন্টার, আর একটা হবে মাউস লিভ। ঠিক আছে, তো এখানে আমি আবার সিলেক্ট করি, এটা হচ্ছে আমরা H1 এর সাথে করলাম। এরপরেরটা আমরা চাইলে বক্সের সাথে করতে পারি, ডট বক্স ডট হাইট। ঠিক আছে, তো আমরা এটা হাইট করে ফেলতে পারবো, হাইট এন্টার। অপস, এটার সাথে সাথে চলে যাচ্ছে, সো দ্যাটস ব্যাড। যখন আমরা H1 ওয়ানে হোভার করব তখন আমাদের এইটা বিটিএন যেটা আছে সেটা হাইড হয়ে যাবে। ঠিক আছে, তো এটাই বললাম, এটা চলে গেল। যখন আমরা মাউসটা এখানে বের করে ফেলবো তখন এটা চলে যাচ্ছে। ঠিক আছে, তো মাউস ইন হইলে একটা, মাউস আর আউট হইলে আরেকটা। ঠিক আছে, তো ইন একটা চলে গেল, আউট আরেকটা চলে গেল। ঠিক আছে, তো হোভারের জন্য আমাদেরকে দুটো ফাংশন ইউজ করতে হবে, লিভ এবং আউটের জন্য একসাথে, যাতে আমরা কাজ করতে পারি। আচ্ছা, এটা হচ্ছে একটা নিয়ম, দেখলাম আমরা কিভাবে চাইলে ইউজ করতে পারি সেটা। তো এরপর আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে আমি এটা সম্পূর্ণটা ডিলিট করে দিই, সেটা হচ্ছে অন। অন, তারপর এখানে আমরা যদি লিখি যে ইভেন্টের নাম, ফাংশন, এবং এখানে চাইলে আমরা যে কোনো একটা কিছু করতে পারি। তো এটা যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের যে বক্সটা থাকবে, ডট বক্স, সেটা টগল হয়ে যাবে। ঠিক আছে,
আচ্ছা, তো এখানে যদি আমরা ক্লিক করি বক্স চলে যাচ্ছে, বক্স চলে আসছে, বক্স চলে যাচ্ছে, বক্স চলে আসছে। তো এটা হচ্ছে আমরা চাইলে অন দিয়েও আমরা চাইলে ইভেন্ট অ্যাড করতে পারি। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা আরেকটা নিয়ম। এবং আমরা যদি মাল্টিপল ইভেন্ট অ্যাড করতে চাই, তো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা অনেকগুলো অ্যাড করতে পারবো। সেজন্য আমাদেরকে কি করতে হবে, সেটা হচ্ছে জাস্ট সিম্পলি এটা ডিলিট করে দিলাম, এটা দিয়ে অন এবং এটা দিয়ে এখানের মধ্যে লিখে দিতে হবে হচ্ছে এক একটা যে ইভেন্টগুলো থাকবে সেগুলোর নাম। ক্লিক করলে একটা ফাংশন রান হবে। তো ফাংশন এখানে যে কোনো কিছু আমরা দিয়ে দিব, এরপরে এখানে এইভাবে দিয়ে আমরা অন্য কিছু লিখব। তো সেটা হচ্ছে ক্লিক করলে একটা হবে, আরেকটা হবে হচ্ছে যদি আমরা মাউস এন্টার করি। ঠিক আছে, মাউস এন্টার করলে আরেকটা কাজ হবে ফাংশন। আচ্ছা, ঠিক আছে, তো দুইটা কাজ আমরা করতে পারবো, তিনটা কাজও আমরা করতে পারবো, কোনো সমস্যা নেই। মাউস এন্টার, মাউস লিভ, ফাংশন। ওকে, তো ক্লিক করলে একটা কাজ হবে, মাউস এন্টার করলে একটা, মাউস লিভ করলে আরেকটা। ওকে, ক্লিক করলে আমরা এখানে যদি তিনটা জিনিস দিই তাইলে ভালো হয় মনে হয়। আচ্ছা না, তিনটা জিনিস আছে, সমস্যা নেই। ফার্স্টে আমরা একটা টার্গেট করবো, সেটা হচ্ছে যে বক্সটা আছে, বক্সটাকে আমরা হাইড করে দিব। ঠিক আছে, যখন আমরা ক্লিক করব, যখন আমাদের মাউস জাস্ট ওই আমাদের H1-এ গিয়ে ঢুকবে, তখন আমরা কি করব, আমাদের যে বাটনটা আছে যেটা ডট btn, সেটাকে আমরা হাইড করে দিব। ঠিক আছে, এরপর যখন শেষে একদম মাউসটা বের হয়ে যাবে ওই জায়গা থেকে, তখন সেটা নিজেই হাইড হয়ে যাবে। ডট 1 হাইট। ঠিক আছে, তো তিনটা কাজ হবে একসাথে। যদি রিফ্রেশ করি, তো এখানে এন্টার করলাম, আমাদের বাটন চলে গেছে। এরপর আমি ক্লিক করলাম, আমাদের যেটা ছিল বক্স সেটাও চলে গেছে, এবং আমি মাউস যদি নিয়ে আসি তাহলে সে নিজেও চলে গেছে। ঠিক আছে, তো একসাথে অনেকগুলো কাজ যদি আপনি করাতে চান সেক্ষেত্রে এইভাবে করতে হবে। ফার্স্ট দিবেন অন, তারপর ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট, প্যারেন্থেসিস আর কার্লি ব্রেসিস যা বলে আর কি। তো এগুলা দিয়ে তারপর এখানের মধ্যে ফাংশনের নাম লিখবেন, বা ইভেন্ট আর কি, ইভেন্টটার নাম লিখবেন, এবং জাস্ট এটা কোলন দিয়ে ফাংশনটা লিখে দিবেন। আবারও কমা দিয়ে আরেকটা লিখবেন, কমা দিয়ে আরেকটা লিখবেন, সেম স্টাইলে লিখে যেতে থাকবেন, কোনো সমস্যা নাই। তো মাল্টিপল ইভেন্ট যদি আপনি ইউজ করতে চান তাহলে এইভাবে আপনি চাইলে ইউজ করতে পারেন। তো আজকে আমরা দেখলাম যে কীভাবে আমরা চাইলে বিভিন্ন ধরনের ইভেন্ট আমরা চাইলে ইউজ করতে পারি, এবং এগুলো ইউজ করে আমাদের যে ডকুমেন্ট আছে ওটাকে আরও সুন্দর করতে হতে পারি। নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখবো হচ্ছে হাইট, শো, টগল, এগুলো আমরা দেখবো। So thank you very much for watching this video. Don't forget to subscribe, and I will see you in the next one.